ফল পাকলে হয় নরম, ফল পাকলে হয় নরম, আর নিব্বা নিব্বিদের নাই কোনো লজ্জা শরম। মিউজিক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ রোস্ট ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি আমাদের রোস্ট করার মতো অনেক টপিক আছে। তো তার মধ্যে দুদিন আগে আমার বন্ধু SMS একটা লিংক দিয়ে বলেছিল এটাকে রোস্ট করেছে, আর আমার বন্ধু রোস্ট করতে বলেছে, আমি কেন রোস্ট করবো না। তো চলো দেখা যাক রোস্ট ভিডিওটা কি পাঠিয়েছিল। তো আমার বন্ধুরা যখন আমাকে লিংক পাঠালো, আমি তখন সেই লিংকে গিয়ে দেখলাম যে একটা দাদা বৌদির ভিডিও, আর সেখানে তারা কমেডি ভিডিও বানায়, আর সেই কমেডি ভিডিওগুলো দেখলে হাসির থেকে তোমার গালাগালি বেশি বেরোবে। চ্যানেলের নাম হচ্ছে ড্যাশ ব্লগিং দিলেও আসল ভিডিও বানায় হচ্ছে কমেডি। আর কি কমেডি ভিডিও বানায় সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। আমার বরটা না দিন দিন কত রোমান্টিক হয়ে যাচ্ছে, যখন তখন না শুরু করে দেয়। বেশ, বৌদি অনেক ভালো। বৌদি এখন দাদাকে গামছা দিতে গেল, বা গামছা দিতে গিয়ে তো পুরো খেলাই হয়ে গেল। গামছাটা দিয়ে যা, স্নান করবো তো আমি। এক মিনিট, দাদা যদি ঘরের মধ্যে বসে থাকে তাহলে ওখানে কে ছিল? অবাক কি আছে? গামছা তো তোমার বাথরুমে আমি দিয়ে আসলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তখন থেকে সারের মতো ব্যবহার করতেছি, আর গামছা বাথরুমে খাদ্য দিয়ে আইছিস। তোমার কাছেই তো বাথরুমে গামছা দিয়ে আসলাম, আর ঠেলিয়েও নিলে তুমি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ও বৌদি বৌদি, চলো না একটু জঙ্গলে যাই। জঙ্গলে কি করতে যাবা শুনি? জঙ্গলে মঙ্গল করতে নিয়ে যাবে দিদি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তাহলে তোর হাতটা ধরে একটু বসে থাকবো। এই জন্য নাকি আমি জবের মধ্যে যাবো? তুমি যদি কিছু করতেই না পারবা, আমি কি বাল ছিটতে যাবো শুনি? আর তুমি কি বললে যে আমার হাতটা ধরে বসে থাকবা? তুমি ওই হাত দিয়ে না আমার টুনটুনি ধরে বসে থাকো, যাও। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দাদা বৌদি হয়তো জানেই না কমেডি ভিডিও কি, আর ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ফানি মিউজিক দিলেই কমেডি ভিডিও হওয়া যায় না। করবো না তোমার সংসারে আমি। আমিও করবো না তোমার সংসার আজকে। সবসময় যবেতে বিয়ে হয়েছে তবে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে, সবসময় ক্যাট 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 করবে, শান্তিতে থাকতে দেবে এই জীবনে। শোনো, কুকুরের সাথে একদম তোমার তুলনা করবে না, তুলনা করবাই না, কারণ কুকুরটাও 1 ঘন্টা বাদে দেয়। আর তুমি, তোমার কি ক্ষমতা আছে? তোমার তো 2 মিনিটেরও দম নাই। আমার ধারে ভিডিওর মধ্যে কোনো পজিটিভ সেন্স নেই, সব নেগেটিভ নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ নেগেটিভ থিঙ্কিং, মানে আলাদাই টক্সিসিটি ছড়াচ্ছে। আচ্ছা, তোমাদের যদি এই চুমাচাটি ভিডিওই বানাতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে এই ফানি ভিডিওর ফানি মিউজিক দেওয়ার কি মানেটা? কারণ দাদা তুমিও জানো তোমার ভিডিও ফানি না, আর আমিও জানি তোমার ভিডিও ফানি, কোনো কমেডি ভিডিও না। তোমাদের ওখানে চুমাচাটি ভিডিও হয়, তো ওখানে এই কমেডি ভিডিওর ফানি মিউজিক গুলো দিয়ে কি বোঝাতে চেয়েছো? এটা কোনো কমেডি? নাথিং। তো চলো এখন চলে যাই একটা পিচ্চি মার্কার নিব্বির কাছে। আর সেই নিব্বি আমার একটা বান্ধবী আছে, যে তো আমার বান্ধবীটার নাম হলো প্রিয়া। এর আগে যদি তোমরা দেখে থাকো, একটা ভিডিও ছিল হচ্ছে বয়ফ্রেন্ডের মৃত্যু ব্লগের, একটা আমি রোস্ট করেছিলাম, আর ওই ভিডিওটা আমার একটা বান্ধবী শেয়ার করেছিল, আর সেখানে একটা স্ক্রিনশটও দিয়ে দিয়েছিলাম, আর সেখানে ওর নামটা আমি ব্লার করে দিয়েছিলাম যাতে ওর যদি কোনো প্রবলেম না হয়। বাট পরে আমাকে বলেছিল নামটা দিতে পারতি, কোনো সমস্যা ছিল না। তো আমি এর জন্য এবার নামটাও নিয়ে নিলাম। ওর নাম ছিল প্রিয়া, আর ও আমাকে ভিডিওটা শেয়ার করে বলছিল যে এই নিব্বিটাকে ভাই রোস্ট কর, আমি আর নিতে পারছি না, এই স্ক্রিনশট এখানেও দিয়ে দিচ্ছি, নামটাও দেখে নিও। আর ওর যেহেতু লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো ও কোনো নিব্বিদের সহ্য করতে পারে না, তাই আমাদের নিব্বি মারা কোনো ভিডিও পেলেই আমাকে শেয়ার করে দেয় আর বলে রোস্ট কর ভাই, রোস্ট কর। তো চলো, আমার বান্ধবী রোস্ট করতে বলেছে আর আমি করবো না, তাকে করে হয়। তো চলো, मैं तुमसे बात करना चाहती हूँ, ना तुम मेरा कॉल उठा रहे हो और ना मैसेज का रिप्लाई दे रहे हो। তো বেসিক্যালি মেয়েটাকে দেখে মনে হচ্ছে 12-13 বছর হবে, আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে এই 14-15 হবে সামথিং। हम 4 साल से साथ हैं, तुमने मुझे एक बात बताना जरूरी नहीं समझा? अरे हाँ, मेरी गलती थी, मैं कह तो रही हूँ, सॉरी सॉरी। मुझे कोई तुम्हारी सॉरी की जरूरत नहीं है। अपनी जिंदगी में खुश रहो, अपनी जिंदगी में खुश रहो।
आई लव यू। আর এই বয়সে স্কুলে না গিয়ে কাপল রিলস বানাচ্ছে, মানে আজব তো। হ্যাঁ, সে রিলস বানাতেই পারে, কোনো সমস্যা নেই, বাট এইরকম কিরকম, মানে ছেলেদের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে, আবার প্যাচাপ হয়ে যাচ্ছে, আবার হাফ করছে, মানে এত ছোট বলে এত পাকামি, মানে আলাদাই ব্যাপার। যখন আমার বয়স ছিল 13-14 বছর, তখন আমি বড়দের প্রেম দেখতাম, আর এখন যখন আমি একটু বড়, বেশি বড় হয়নি, একটু যখন বড় হয়ে গেলাম, তখন দেখি যে আমার বয়স যখন 13-14 ছিল, তখন আমি কিছুই বুঝি না প্রেমের। আর এখন তাদের প্রেম মানে প্রেম হয়ে ব্রেকআপ হয়ে মানে এদের আলাদাই কেচ্ছা হয়ে যাচ্ছে। जैसे मोटू और पतलू एक दूसरे के बिना नहीं रह सकता, वैसे ही मैं तुम्हारे बिना नहीं रह सकता बाबू। ও বাবা গো, টুরুলা যত সব নিব্বি মারাকা ভিডিও। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। गाइस सुभान ने मुझे माफ कर दिया, हमारा फिर से पैचअप हो गया। अब हमारी टाइम फॉर फाइव पे डेली न्यू न्यू रील्स आएंगी। তো এই খুশিতে একটা পার্টি করে নে, আর এই পাকা লেবুর রস দিয়ে এই কাঁচা কলাটাকে মুড়ি দিয়ে মেখে খেয়ে নে। ये बड़ी अच्छी बात कही आप। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন হলো ভিডিওটা দেখ। আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসি। আর তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। ততক্ষণে টাটা। আমি কেন শুধু ভুলে যেতে